মানে এটা রাস্তা না, এটা একটা বাঁধের উপর দিয়ে আসতে হয়। তো ছোট ভাই এই নদীর নাম কি? সো গাইস ফাইনালি চলে আসছি আমরা। ভাঙছে কবে? কালকে বিকাল 4টায়। এই সাইডে পানি ছিল প্রচুর। পানি থাইকা হচ্ছে এই উচ্চতাটা আমি যেখানে দাঁড়ায় আছি এটা হচ্ছে 20 ফিটেরও বেশি হবে। তো এটা দোকান ছিল, দোকান সহ ভেঙে নেমে গেছে। ও ভাই, সো এটা হচ্ছে মানে কাটাখালী বাঁধ নামে পরিচিত। এই যে সিয়ামের খেলা শুরু। ও সো ফাইনালি গাইস, আজকে আমরা চলে আসছি একটা নদীতে। এইখানে একটা বাঁধ ভেঙেছে। সো আমি আছি আর আছে হচ্ছে টাইম। এই যে তো সিয়াম যাচ্ছে হচ্ছে ওইদিকে, সিয়ামের বাইকটা ওইখানে রাখা আছে। মানে টাইমের বাইকটা সিয়াম পার করে দিল। মানে এটা রাস্তা না, এটা একটা বাঁধের উপর দিয়ে আসতে হয়। তো ছোট মানুষ এই জন্য ভাবলাম যে বাইকটা পার করে দিক। সো ও আসুক, ও আসলে হচ্ছে এই দিক দিয়ে যেতে হবে। সো এটাই সেই নদী। তো ছোট ভাই এই নদীর নাম কি? বাঙ্গালী। তো এটা হচ্ছে বাঙ্গালী নদী। তো এইটা হচ্ছে নদীর পরিবেশ। আর কি বলবো, আজকের মানে পরিবেশটা অনেক বেশি সুন্দর। হালকা বাতাস বইতেছে সকাল থেকে, হালকা না প্রচুর পরিমাণে বলা যায়। তো যাই হোক, সিয়াম আসুক, তারপরে হচ্ছে ওইখানে গিয়ে আবার কথা হচ্ছে। সো গাইস ফাইনালি চলে আসছি আমরা। তো সিয়াম ব্লগার যে সে হচ্ছে ভিডিও শ্যুট শুরু করে দিছে। আর এইটা হচ্ছে সেই ভাঙন। সো পানিটা মানে শেষ হয়ে গেছে প্রায় এরকম। এখন পানির পরিমাণ খুবই কম। তো যাই হোক, ভাঙছে কবে? কালকে বিকাল 4টায়। মানে এই এলাকার জন্য মেইন একটা রোড, মানে এই রোড ছাড়া যাতায়াত একবারে বন্ধ। মানে এইটা ভাঙার কারণে এইটা মানে মানে এইখানে মানুষের এইটাই হচ্ছে যাতায়াতের জন্য একটা রাস্তা। তো এইটাতে এরকম হয়েছে। তো ওই সাইডের মানুষের আসলে যাতায়াত একদম বন্ধ হয়ে গেছে বলা যায়। অনেক খারাপ অবস্থা। তো এই হচ্ছে পানির পরিমাণ, মানে শেষ হয়ে গেছে এটা প্রায়। নদীতে না? মানে কত পরিমাণে চাপ হইলে এইরকম একটা ভাঙন হতে পারে। ওইটা হচ্ছে বাঙালি নদী পাগল। প্রথমে ভাঙছিল তো অল্প পরিমাণ পানি। এই সাইডে পানি ছিল প্রচুর। প্রায় 500 থেকে 700 তো এইটাতে অনেক বেশি পানি হয়েছিল, যার কারণে পানির লোকটা নিতে পারে নাই। সো এই জন্য ভেঙে গেছে। সো দোকান ছিল, দোকান ভেঙে গেছে। এইটার নাম কি, মানে এই জায়গাটার নাম কি? ও আচ্ছা। তো এখানে অনেক মানুষজন আছে আর আমাদের বাইকগুলো হচ্ছে ওইখানে। তো এটা কেমন করে ভাঙলো সেটা একটু বলি। মানে এইখানে একটা পাইপ দেওয়া ছিল আর ওইটা ভরপুর পানি ছিল, একদম ওই যে পাটটা দেখা যাচ্ছে ওইটার পর্যন্ত ছিল। তো পাইপটা প্রথম অবস্থায় বের হয়ে যায় মাটি থেকে, তারপরে আর কি ধীরে ধীরে মাটিটা পাইপ থেকে সরে যায়। তো সরে যেতে যেতে এরকম বড়ভাবে ভেঙে গেছে। কি পরিমাণ গভীর এটা দেখেই তো বোঝা যাচ্ছে। অনেক অনেক বেশি। তো এই মাটি থাইকা মানে এই পানি থাইকা হচ্ছে এই উচ্চতাটা আমি যেখানে দাঁড়ায় আছি এটা হচ্ছে 20 ফিটেরও বেশি হবে। তো বুঝতে পারতেছো কি একটা অবস্থা। ওইখানে কি দোকান ছিল নাকি? দোকান ছিল ওই পাশে। তো এটা দোকান ছিল, দোকান সহ ভেঙে নেমে গেছে। সো গাইস, মানে আমরা চাইলেও কিন্তু এখন ওই সাইডে যাইতে পারতেছি না। তো যাওয়া যাবে ওইখান দিয়ে, তো বাইক যাইতেছে। সো আমাদের সিয়াম ব্লগার সে কি মানে পানিতে না গেলে নাকি তার ভালো লাগতেছে না। নতুন ব্লগার তো মানে পানি টানি কিচ্ছু দেখার সময় নেই। তো যাই হোক, আমি আবার এখানে থাকবো কেন। সো এই যে কত সুন্দর একটা রাস্তা। ও ভাই, মাছ ধরিচ্ছে।
সো এটা হচ্ছে মানে কাটাখালী বাঁধ নামে পরিচিত। তো যাই হোক, এটা ভাঙার পরে এই একটা অবস্থা, মানে এই খাল থেকে পানি বের হয়ে যাচ্ছে হচ্ছে বাঙালি নদীতে, ওই যে বাঙালি নদী ওইখানে যাচ্ছে। শুনছিস বিষয়টা, মানে খালের থেকে যখন নদীর পানি বেশি হয় তখন নদীর পানি এই দিক থেকে এই দিক ভাঙে। তো মানে এখন নদীতে পানি কম আছে, তো নদীতে পানি যদি বেশি থাকতো খালে কম থাকতো তাহলে পানিটা আমাদের ওই দিকে যায়। এই সিয়াম, চলো যাওয়া যাক। তো গাইজ যাই হোক, তো চলো এবার যাওয়া যাক। তো আমার ফোনের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরায় সমস্যা হয়েছে, সমস্যায় পড়ছি গাইজ, কি বলবো। তো গাইজ সামনে রাস্তাটা খুবই খারাপ, কি বলবো। ওই যে বাইক ওইটা দেখো, মানে যাইতেছে না, শুধু চাকা ঘুরতেছে। তো এবার আমাদের সিয়াম যাবে, তো দেখি সিয়াম কি করে, সিয়ামের খেলাটা একটু দেখবো আজকে। যাও সিয়াম, তোমার খেলাটা একটু দেখি। এই যে সিয়ামের খেলা শুরু। ও জোপি ওপি ওপি, এই তো উঠে গেছে। এই ইমরান এদিকে আয়, ক্যামেরা ধর পিছন থেকে। সো গাইস এবার পার হব হচ্ছে আমি, তোমাদের ভাই পার হবে, ইয়াসিন আরব ভাই। তো গাইস আবার চলে আসছি সেই জায়গায় যেখান থেকে ব্লগটা স্টার্ট করছিলাম। তো এখানে আছে সিয়াম, ওই যে পেছনে আছে আমার বাইক, আর এইখানে আছে তাইমের। তো এটা হচ্ছে বাঙালি নদী, পানিটা এই দিক দিয়ে মানে এই সাইডে বাসটা এই দিক দিয়ে নদীতে ঢুকছে। যদি নদীর পানি বেশি থেকে খালের পানিটা কম থাকতো তাহলে ভাঙলে মানে অনেক বড় একটা ঝামেলা হয়ে যাইতো। মানে নদীর পানি সব ঢুকতো হচ্ছে ওই দিকে, আর এই নদীটা হচ্ছে আমাদের যমুনা নদীর সাথে কানেক্টেড। ওইটা হচ্ছে সারিয়াকান্দি বাঁধ বলে, ওই জায়গায় একটা সুইচ গেট আছে। তো ওই গেট দিয়ে পানি আসে হচ্ছে যমুনা থেকে এইখানে। সো যাই হোক, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। বাই বাই।